আসসালামু আলাইকুম, সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজকে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কলার থোড়ের ভাজি রেসিপি। দুটি কলার থোড় নিয়ে নিলাম, কুচি করে কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে দিলাম, অল্প পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নেব। চুলাতে বসিয়ে দিলাম, বলক চলে এসেছে। এই তো খুব ভালো করে পানিটা শুকিয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন অন্য আরেকটি হাঁড়িতে সরিষার তেল দিয়ে দিলাম কিছুটা জিরা ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম শুকনো মরিচটাও ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, ভালো করে ভেজে নেব। ব্রাউন কালার হয়ে গেছে। এই পর্যায়ে অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম লবণ, হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, আদা রসুনের পেস্ট ভালো করে কষিয়ে নিয়েছি। তেল উঠে এসেছে। এ পর্যায়ে চিংড়ি মাছটি দিয়ে দিলাম। ভালো করে চিংড়ি মাছগুলো কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, তেল উঠে এসেছে। কলার থোড়গুলো কুচি করে যে সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নিলাম। কষানো হয়ে গেছে, আবারও অল্প পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নেব। এই তো ভালো করে পরিপূর্ণভাবে সিদ্ধ হয়ে গেছে, লবণটাও ঠিক আছে। এ পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই তো তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদে চিংড়ি মাছ দিয়ে কলার থোড়ের ভাজি করা রেসিপি। আপনারা এভাবে বাড়িতে খাবেন। চেটেপুতে সবগুলো প্লেটের ভাত শেষ হয়ে যাবে। খুব স্বাদের ভাজি। রেসিপিটি কেমন হয়েছে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।